হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলতরিৎ অধ্যায়ের পার্ট 4 নিয়ে চলে এসেছি। পার্ট 4 এর মধ্যে কি রয়েছে? আমাদের রোধের সমান্তরাল আর শ্রেণী সমবায়। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো যে শ্রেণী সমবায় জিনিসটা কি। শ্রেণী সমবায় হচ্ছে, সমবায় বলতে আমরা বর্তনী বুঝি। যেমন একটা বর্তনী রয়েছে এরকম, প্লাস মাইনাস, এটা একটা বর্তনী, এটা রোধ। ঠিক আছে, শ্রেণী সমবায় কি কোনটাকে বলবো আমরা? যখন একটা বর্তনীর মধ্যে একটা রোধ বা একাধিক রোধ এমন ভাবে যুক্ত থাকবে। আমি একটা এক্সট্রা ছবি আঁকতে বলছি। যখন কতকগুলি রোধ, এখানে অনেকগুলো রোধ আছে, এটা আমি R1 ধরলাম, এটা R2, এটা R3, এটা R4। এর থেকে বেশিও নিতে পারি, কমও নিতে পারি। তো এটাতে আমরা কি দেখলাম? একটা পরিবাহী বর্তনীর সাথে একটি বর্তনীর, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এর মধ্যে কতগুলো রোধ আছে? 4টা রোধ আছে। তো যখন একটা বর্তনীর মধ্যে একই শ্রেণীতে অনেকগুলি রোধ থাকে, তখন সেটাকে বলা হয়, বা সেই সমবায়টাকে বলা হয় শ্রেণী সমবায়। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা রোধ যেখান থেকে স্টার্ট হলো আর যেখানে শেষ হলো, তারপরে দ্বিতীয় রোধটা স্টার্ট হয়েছে, এটা এ বিন্দু মনে করলাম। আচ্ছা, এটা বি বিন্দু, এটা সি, এটা ডি, এটা ই। ঠিক আছে, একটা রোধ যেখানে শেষ হচ্ছে, পরের রোধটা সেখান থেকে স্টার্ট হচ্ছে। তারপর এই রোধটা যেখানে শেষ হলো, তারপরে স্টার্ট হয়েছে। তারপরে যেখানে শেষ হলো R4 রোধ, তারপরে ই বিন্দু স্টার্ট হয়েছে। ঠিক আছে, তো এখানে 4টা রোধ রয়েছে। এখান থেকে আমাদের কি হবে? বিভব যাবে। এখান থেকে আমাদের কি হবে? এখান থেকে আমাদের বিভব ভি এ ধরলাম, এখানে কি হবে? ভিবি, ভিসি, ভিডি, ভিই। তো আমাদের বিভব উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাবো কি, এখানে যেটা বিভবের মান থাকবে ভি এ, এটা সর্বোচ্চ হবে। তার থেকে একটু কম হবে ভিবি, তার থেকে একটু কম হবে ভিসি, তারপরে ভিডি, তারপর ভিই। ঠিক আছে, যেহেতু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, যেমন একটা আমি উদাহরণ বলতে পারি, যে একটা গরম একটা বস্তু আছে, ওর উষ্ণতা যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, আরেকটা বস্তু আছে যেটা আছে 10 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা উদাহরণ নিচ্ছি, একটা 100 ডিগ্রি সেলসিয়াসে আছে, আর একটা আছে 90 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো কোন দিকে তড়িতের প্রবাহটা, সরি তাপের প্রবাহটা বেশি হবে? এটা এটার ক্ষেত্রে হবে না এটার ক্ষেত্রে হবে? দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে উষ্ণতার পার্থক্য অনেক বেশি। যেমন পার্থক্য কত? 90 ডিগ্রি। আর এই দুটোর মধ্যে পার্থক্য কত? 10 ডিগ্রি। তাহলে তাপের যে পার্থক্যটা যার বেশি হবে, তার তাপের পার্থক্য বেশি হবে। ওইরকম এখানে বিভবেরও পার্থক্য লক্ষ্য করা যায়। এখান থেকে যখন তড়িৎ এখান থেকে এখানে যাবে, তখন ওর বিভব পার্থক্য আলাদা হবে। এখান থেকে যখন এখানে যাবে, তখন বিভব পার্থক্য আলাদা। এরপরে কি হবে? ধীরে ধীরে কমতে থাকবে। ভিএ থেকে ভিবিতে যাবো, কিছুটা কমবে, তারপর সিতেও কিছুটা কমবে। বিভবের কথা বলা হচ্ছে এখানে। কিন্তু প্রতিটা রোধের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা সেম থাকবে, আই আই আই। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হলো? শ্রেণী সমবায়। শ্রেণীর সমবায় আমরা কি দেখলাম? একই লাইনের মধ্যে প্রত্যেকটা রোধ থাকবে। এবার শ্রেণীর সমবায় হয়ে গেল। শ্রেণীর সমবায়ের আগে আমি তুল্য রোধটা বুঝিয়ে দিই। তুল্য রোধ বলতে একটা সমবায়ের মধ্যে যতগুলো রোধ আছে, সেগুলোর সমষ্টিকে বলা হয় তুল্য রোধ। শ্রেণীর সমবায় রোধ আমরা আর দিয়ে চিহ্নিত করি, যেহেতু শ্রেণী সমবায় আর এস। এর তুল্য রোধের সূত্র হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট ডট, যতগুলো থাকবে ততগুলোর যোগফল হবে। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য রোধ। ঠিক আছে, শ্রেণীর সমবায় তুল্য রোধ বোঝা গেল। এবার আমরা পড়বো সমান্তরাল সমবায়। এবার সমান্তরাল সমবায় কি এক্সট্রা রয়েছে? আগে যেমন আমরা দেখেছিলাম শ্রেণীর সমবায় একটা লাইনের মধ্যে অনেকগুলো রোধ রয়েছে। ঠিক আছে, তিনটা বা তিনটার বেশিও থাকতে পারে। কিন্তু সমান্তরাল সমবায় কি হবে? একটা নির্দিষ্ট বিন্দু থেকে কারেন্ট প্রবাহিত হবে।
এটা এ বিন্দু, এটা বি বিন্দু। আগেরটাতে দেখো যেখানে রোডটা শেষ হচ্ছিল সেখান থেকে আরেকটা রোড স্টার্ট হচ্ছিল, কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা রোধের প্রান্ত বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে আছে, শুরুর প্রান্ত বিন্দুটা আর শেষের প্রান্ত বিন্দুটা একটা নির্দিষ্ট বিন্দুতে রয়েছে। এরকম টাইপের যখন একটা সমবায় সৃষ্টি হবে তখন সেটাকে বলবো সমান্তরাল সমবায়। এটা R1, এটা R2, R3। ঠিক আছে, এই সমবায়টা হচ্ছে আমাদের বাড়ির যে বর্তনী রয়েছে বা সমবায় রয়েছে সেটাতে ব্যবহার করা হয়। কারণটা কি, আমাদের বাড়িতে তো একটা জিনিস নেই কারেন্টের, লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে। তো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা করে সুইচ লাগানো থাকে। আমি এটা নর্মাল একটা উদাহরণ দিয়ে বলছি, ঠিক আছে, বোঝার জন্য শুধু। আর এটাতে যদি আমি লাগাই, এটাতে প্রত্যেকটাতে এরকম করে একটা সুইচ লাগানো যাবে না, মানে সিঙ্গেল সিঙ্গেল, এটা একটাই সুইচ। মানে আমি এই সুইচটাকে যদি অন করি, তাহলে এখানে যতগুলো জিনিস যুক্ত রয়েছে, টিভি হোক, লাইট হোক বা ফ্যান হোক, অন করবো তো সবগুলো একসাথে অন হবে। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি, আমি যদি এটা যদি লাইট হয়ে থাকে, লাইটের সুইচ অফ করবো, তাহলে শুধু লাইটটা অফ হবে, বাকি দুটো চলতে থাকবে। এবার যদি ফ্যানটা অফ করি, তাহলে শুধু ফ্যানটা অফ হবে। এবার টিভি যদি অফ করে, তাহলে শুধু টিভিটা অফ হবে। তাই জন্য বাড়ির বর্তনীতে সাধারণত এটা ব্যবহার করা, এটা তো নর্মাল উদাহরণ দিয়ে বুঝাই দিলাম যে এটা কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার সমান্তরাল সমবায়ের আমরা তুল্যরোধটা বের করবো। সমান্তরাল সমবায়ের তুল্যরোধের ক্ষেত্রে কি হয়, এটাকে ধরা হয় 1/R/P, পারপেন্ডিকুলার ভাবে থাকে তাই RP। এর সূত্র হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আরো যতগুলো থাকবে ততগুলো আমরা নিতে পারবো। ঠিক আছে, রোধ যেহেতু এককটা কি হবে, ওদের ওহম হবে। তাহলে তিনটা রোধ বোঝা গেল, মানে শ্রেণীর সমবায় কি, সমান্তরাল সমবায় তো বুঝাই দিলাম, তুল্যরোধ দুটারই ক্ষেত্রে বোঝানো হয়ে গেল। এটার ক্ষেত্রে এটা ছিল, আর শ্রেণীর সমবায় তুল্যরোধ ছিল R1, R2, R3 প্লাস যতগুলো সমবায় দেওয়া থাকবে সেগুলোর যোগফল। ঠিক আছে, এটার একক হবে ওহম। এবার আমরা এই সমান্তরাল সমবায় আর শ্রেণীর সমবায়ে কয়েকটা অঙ্ক করব। ঠিক আছে, গুরুত্বপূর্ণ অঙ্ক দেখবো যে শ্রেণী সমবায় আমি একটা সেম সেম কোশ্চেন নিলাম যে 2 ওহম, 3 ওহম এবং 7 ওহম। ওহম জিনিসটা কি, এটা হচ্ছে রোধের একক। তো 3টা ওহম আছে, রোধ বিশিষ্টাকে শ্রেণীর সমবায় তুল্যরোধ কত। ঠিক আছে, তো এখানে আমাদের আগে ধরে নিতে হবে, ধরি R1 = 2 ওহম, R2 3 ওহম ও R3 কত দেওয়া আছে, 7 ওহম, তিনটা আছে। তো লিখবো অতএব সমবায়টির তুল্য রোধ। শ্রেণীর সমবায়টি লিখলেও হবে। তুল্য রোধের ক্ষেত্রে আমরা কি সূত্র জানিয়েছিলাম, RS = R1 + R2 + R3 ডট ডট। এখানে R1 এর মান কত আছে, 2 + 3 + 7 এত ওহম। এখানে প্রত্যেকটার পিছনে ওহম লেখার দরকার নেই, তিনটে যেহেতু ওহম, লাস্টের ব্র্যাকেটে একবারে ওহম লিখে দেওয়া হলো। 2 আর 3 5, 5 আর 7 12 ওহম। এটা হয়ে গেল আমাদের এই শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ। এবার সেম কোশ্চেনই যদি আমাদের সমান্তরাল সমবায় আসে, তাহলে কি হবে, ধরে নিতে হবে, ধরি R1 = 2 ওহম, R2 হচ্ছে 3 ওহম ও R3 = 7 ওহম। অতএব সমান্তরাল সমবায়টি তুল্য রোধ। এর সূত্র আমরা কি জানি, 1/RP = 1/R1 + 1/R2 + 1/R3। তাহলে 1/R1 এর মান কত দেওয়া আছে, 2, R2 এর মান দেওয়া আছে 3, আর R3 এর মান 7। তাহলে 2, 3 আর 7 এর লসাগু কত হবে, 2, 3 আর 7 এর লসাগু হবে আমাদের 42। তো 7, আচ্ছা 2 দিয়ে যদি আমি 42-কে ভাগ করি 21 হবে, যোগ 3 দিয়ে ভাগ করলে হবে 3 একে 3, 3 4 12, 7 6 42। তাহলে এখানে কত হলো, 21 যোগ 14 যোগ 6, 6 4 10 আর 1 11, তাহলে 1
41/42। এটা আমাদের কিন্তু 1/rp-র মান বেরোলো। আমাদের বের করতে হবে rp এর মান, মানে 1/rp-টা উল্টে গেলে শুধু rp থাকবে, তাহলে এটা উল্টে যাবে 42/41। ভাগ করলে কি হবে, 41 থেকে 41, দশমিকের জন্য এখানে আমরা শূন্য পাবো, সরি আগে বিয়োগ করে 1 নামাবো, তারপর দশমিকের জন্য শূন্য। 41 দিয়ে তো আর 10কে ভাগ যাবে না, তাই এখানে একটা শূন্য নিতে হবে। 41-এর এখানে একটা শূন্য নিলাম, তাই এখানে একটা শূন্য। 41-এর ডবল হয় 82, বিয়োগ করলে হবে 18। দশমিকের পরে দুটো সংখ্যা নিলেই হবে, তাহলে আমাদের আরপি মান কত বাড়াচ্ছে, 1.02 ওহম। তাহলে বোঝা গেল, আরপির ক্ষেত্রে এটাই মনে রাখতে হবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/rp সূত্র লিখে মান বের করে লাস্টে এই মানটাকে উল্টে দিতে হবে আরপি। 1/rp, যেহেতু এটা আরপিটা উপরে চলে গেল, 1টা নিচে, তাই এদিকে 42টা উপরে যাবে, 41টা নিচে, ঠিক আছে। ওটার ক্ষেত্রে ওই জন্য অতএব দিতে হয় এই লাস্ট লাইনে, তবে ভাগ করে যেটা বাড়াবে ওটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে সমতল সমবায় একটা অঙ্ক হয়ে গেল। এবার মাধ্যমিকে আসার মতো অঙ্ক এবার এখন করাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, ভিআইপি অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে মাধ্যমিক স্পেশাল অঙ্ক। দুটি রোধের শ্রেণীর সমবায় তুল্যরোধ দেওয়া আছে এবং সমান্তরাল সমবায়েরও তুল্যরোধ দেওয়া আছে, রোধটাই দেওয়া নেই, ঠিক আছে। দুটা রোধের মান নির্ণয় করতে বলছে, তো রোধের মান দেওয়া নেই, আমরা কি করবো, রোধটা ধরবো। এই অঙ্কটা কিন্তু এমভিভিআই অঙ্ক। এমভিভিআই মানে মারাত্মক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, 2027 স্পেশাল। তো এখানে ধরে নিই আগে, বা মনে করি দুটি রোধের মান R1 ও R2, ঠিক আছে। তো প্রথম শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, এটাই লিখতে পারি যে এখানে বলছে শ্রেণীর সমবায় তুল্যরোধ। শ্রেণীর সমবায় তুল্যরোধ কি হয়, R1 প্লাস R2 ইজিক্যাল টু 9 ওহম, ঠিক আছে। 9 ওহম লেখার দরকার নেই, সমীকরণ যেহেতু, এটাকে 1 নং দিতে পারি। এবার দ্বিতীয় শর্তানুসারে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে লিখবো, ওর সূত্র কি, 1/R1 প্লাস 1/R2 ইজিক্যাল টু, ওর তুল্যরোধ দেওয়া আছে 2 ওহম। এটার ক্ষেত্রে আমি যদি লসাগু নিই, R1 আর R2 দুটাই লসাগু হবে, যেহেতু দুটাই আলাদা আলাদা। R1 এর সাথে R1 কেটে গেল, থাকলো R2, প্লাস R2 আর R2 কেটে গেল, থাকলো শুধু R1 ইজিক্যাল টু 2। তাহলে এখানে কি আছে, R2 প্লাস R1, তো এটাকে এরকম লিখতে পারি, R1 প্লাস R2 বাই R1 R2 ইজিক্যাল টু 2 আছে। সরি, এখানে একটা জিনিস মিস্টেক আমাদের চেঞ্জ করতে হবে, ওখানে সমান্তরাল সমবায় তুল্যরোধ হচ্ছে 2 দেওয়া আছে, কিন্তু আমরা যখন 1/, আকারে করি তখন সেটাকে 1/2 করতে হবে, ঠিক আছে। এর আগের অঙ্কটাতে দেখাইছিলাম 1/rp-টাকে চেঞ্জ করে আরপি করা হয়েছিল, ওইরকম এখানে 1/, আকারে যেহেতু দেওয়া আছে, অ্যান্সারটাকে তাহলে আমাদের 1/, আকারে লিখতে হবে, তাহলে এটা হবে 1/2। তাহলে এখানে সরি, R1 প্লাস R2 মানে এখানে কত, 9, 9 লিখলাম, আর নিচে R1 প্লাস সরি R1 R2 ইজিক্যাল টু 1/2। এবার আমরা এখানে কি লিখতে পারি, R1 ইন্টু R2 এর মান কত বার হচ্ছে, 2 এর মান ছিল 2 বসলাম, 9 দুগুণা R1 R2 এর মান হচ্ছে 18, ঠিক আছে। এবার এখন এখন আমরা কি করব, এখানে আমরা R1 প্লাস R2 এর মান পাইছি, আর R1 R2 এর মান পাইছি, এখান থেকে আমরা মাইনাসের মানটা বার করবো, R1 মাইনাস R2 এর মান। তাহলে এখানে R1 মাইনাস R2 তার স্কোয়ার একটা সূত্র আছে, সেটা হচ্ছে R1 মাইনাস প্লাস R2 তার হোল স্কোয়ার মাইনাস 4R1 R2, ঠিক আছে। এটা একটা সূত্র আছে, ছোটবেলায় পড়েছে। তো R1 প্লাস R2 এর মান কত, 9, তাহলে 9 এর স্কোয়ার বিয়োগ 4 ইন্টু R1 R2 এর মান কত বেরোয়েছে, 18, 9 এর স্কোয়ার 81 বিয়োগ 18 4-এ কত হবে, 4-এ 32-এর 2 হবে 3, 4 72, 81 থেকে 72 বাদ দিলে 9। তাহলে এখানে স্কোয়ার ছিল, R1 মাইনাস R2 এর স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিয়ে গেলে কি হবে, √9 মানে 3। এটাকে আমি 2 নং দিচ্ছি। এবার বাকি অঙ্কটা আমি এখানে করছি, R1 প্লাস R2 এর মান 9, R1 মাইনাস R2 এর মান 3, তাহলে
1 ও 2 নংকে যোগ করে পাই। যোগ করে কি পাবো? R1 প্লাস R2 যোগ এখানে কি আছে? R1 মাইনাস R2। এবার সংখ্যাগুলো যোগ করবো। সংখ্যা এটাতে কি আছে? 9, আর এটাতে আছে 3। R2 প্লাস মাইনাসে কাটলো, এখানে থাকলো 2R1 ইকুয়াল টু 9 আর 3 হচ্ছে 12, 2 6 12, তাহলে R1 এর মান কত বেরোলো? 6। অতএব এবার R1 এর মান 1 নং এ বসাবো। 1 নং এ বসিয়ে 1 নং এ কি ছিল? R1 প্লাস R2। R1 এর মান হচ্ছে 6 যোগ R2 ইজ ইকুয়াল টু 9। তাহলে R2 ইজ ইকুয়াল টু কত হবে? 9 বিয়োগ 6টা দিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের R1 এর মান বেরোলো 6 এবং R2 এর মান বেরোলো 3। অতএব নির্ণেয় রোধ দুটির মান 6 ওহম ও 3 ওহম। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা তত কিছু কঠিন নেই। এখানে দুটো জিনিসের মান দেওয়া ছিল। শ্রেণীর সমবায় তুল্যরোধের মান যেহেতু R1 প্লাস R2 হয় ইকুয়াল টু 9, আর সমান্তরাল সমবায় হচ্ছে এই যে 2টার ক্ষেত্রে খালি মনে রাখতে হবে 1/, আকারে যখন আমরা সূত্রটা লিখবো তখন সেটা হয়ে যাবে 1/2। ওখানে যদি 7 ওহম থাকতো তাহলে 1/7 ওহম হতো। বাকি অঙ্কটা সেম। এখানে R1 প্লাস R2 এর মানটা এখানে বসানো হলো 9, 9 দুগুণ 18। তারপর এই সূত্রটা প্রয়োগ করলাম। ঠিক আছে, এই সূত্রটা না বুঝতে পারলাম এখানে সূত্র লিখে দিচ্ছি। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয় এটা একটা। এটা হয় a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এই সূত্রটা তোমরা একবার পড়েছো ছোটবেলায়, তাই এটা করলাম। এরপর আরো কয়েকটা অঙ্ক করছি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 2024 মাধ্যমিকে এসেছিল। অঙ্কটাতে কি বলেছে? একটি বর্তনীতে 6 ওহম আর 3 ওহমের রোধের সমান্তরাল সমবায়ের সাথে যুক্ত আছে। এবার বলছে তার সাথে 1 ওহম রোধকে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে? এটা আগে একটা ডায়াগ্রাম আঁকে দেখে নিচ্ছি। এখানে বলা আছে একটা 6 ওহম একটা 3 ওহমের সমান্তরাল সমবায় রোধ আছে, একটা 6 ওহম আর 3 ওহমের। এবার কি বলছে? তার সাথে একটা 1 ওহম যুক্ত করা হলো। এই দুটো কিন্তু সমান্তরাল সমবায় আছে, কিন্তু এই 1 ওহমটা সমান্তরাল সমবায় নেই। তার মানে এই দুটার আগে সমান্তরাল সমবায় তুল্যরোধ বের করব, তার সাথে এটাকে যোগ করে দেব, যেটা আমাদের অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমাদের প্রথম ধরতে হবে, ধরি R1 হচ্ছে 6 ওহম, R2 হচ্ছে 3 ওহম ও R3 ইকুয়াল টু 1 ওহম। অতএব R1 ও R2 রোধের তুল্য রোধ কি হবে? 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। R1 এর মান 6, R2 এর মান 3, 6 আর 3 লসাগু হবে 6, 6 কে 6, আর এখানে হচ্ছে 3 দুগুণা 6। তাহলে এখানে 1/RP এর মান এটা বেরোলো। তাহলে RP ইকুয়াল টু কি হবে? উপরে 6, নিচে 2 আর 1 3। তাহলে এটার মান বেরোলো 2 ওহম। ঠিক আছে, এবার আমরা কি করবো জানি? এই জায়গাটার মান বেরোলো RP এর মানটা 2 ওহম, তাহলে 2 ওহমের সাথে এই 1 ওহমটা যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এবার লিখবো, অতএব বর্তনীটির মোট তুল্য রোধ। এখানে কি কি যোগ করতে হবে? RP এর সাথে এই R3 এটাকে যোগ করতে হবে, যেটা বেরোবে ওটাই ওহম। RP মান 2 বেরোলো আর R3 মান 1 দেওয়া আছে, তাহলে এই দুটো যোগ করলে হবে 3 ওহম। ভেরি ভেরি অঙ্ক, ভিআইপি অঙ্ক। ঠিক আছে, এর পরের দিন আমি আরেকটা টাইপের অঙ্ক করাবো, যেগুলো হচ্ছে ডায়াগ্রাম ভিত্তিক। এই যেমন এই ডায়াগ্রাম দিয়ে দিবে, বলবে যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। আমি একটা এরকম টাইপের দিচ্ছি, তোমরা হোমওয়ার্ক করে দেখাও যারা যারা পারবা। এখানে 5 ওহম, এখানেও 5 ওহম, আর তার সাথে যুক্ত আছে 2 ওহম। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ ও
বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত? এটা হচ্ছে কোশ্চেন, এটা হোমওয়ার্ক থাকলো। যারা যারা পারবে তাড়াতাড়ি অ্যান্সার করবে।